কে মদিনায় আমার মন যেতে চায়, আমার প্রাণ যেতে চায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগিয়া, সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগিয়া, হেরা দোহাই কাঁদলে কত একাই জাগিয়া। আল্লে কোরআন খোদার বাণী, আল্লে তৌহিদ মন্ত্র খানে, আল্লে কোরআন খোদার বাণী, আল্লে তৌহিদ মন্ত্র খানে। মোদের তরে এত মায়া কে দিলু তোমায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায়, আমার প্রাণ যেতে চায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। ও নবী গো রোজ হাশরে দিও মোদের দেখা, ও নবী গো রোজ হাশরে দিও মোদের দেখা। থাকবে না বন্ধু বান্দা কাঁদবো যখন একা, তুমি হাঁটি দরে কাছে এসে পার করো ওই বিচার শেষে। তোমার তরে মন যে আমার কাঁদে বেদনায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি দেওয়া যায় না বন্ধুরে। একজন গির্জাঘরের পাত্রে তাকে বলা হয় খ্রিস্টান ধর্মের গির্জাঘরের পাত্রে, তিনি ওই জায়গাতে বাইবেল পড়তেন, রামায়ণ পড়তেন, মহাভারত পড়তেন, গীতা পড়তেন, আর রাষ্ট্রের বেলায় সব ধর্মের কিতাব পড়ার পরে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতেন। জোরে বলবেন না, আর একটু জোরে। আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে গিয়ে তিনি পেয়ে গেলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই বলে তিনি কিন্তু ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহর কাছে মনোনীত ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আমি কি করলাম এতদিন ধরে, আমার জীবনটা বৃথা হয়ে গেল। তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, গবেষণা করছেন। যতই গবেষণা করছেন, কোথায় পেট্রোলের খনি তা পাওয়া যায়, কোথায় আপনার গিয়ে দেখতে পান সোনার খনি তাও পাওয়া যায়, কোথায় রূপোর খনি তাও পাওয়া যায়, কোথায় কিরাসিন তেলের খনি তাও পাওয়া যায়। শেষের বেলায় তিনি চিন্তা করলেন, না না না, আমার জীবনটাকে ব্যথা নষ্ট করব না। উনি কি করলেন, গির্জাঘর থেকে বের হয়ে আল্লাহর কোরআনকে নিজের সিনায় চেপে নিলেন। চেপে নেওয়ার পরে গোটা আমেরিকাতে ঘোরাফেরা করে বন্ধুরে, ঘুরে বেড়ায়। কোথায় পাবো একজন সুফি সাধক আল্লাহওয়ালা, যার হাতে হাত দিয়ে আমি আত্মসমর্পণ করব, মুরিদ হয়ে যাব, আর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখতে পাওয়া গেল একটা জীর্ণ অবস্থার মানুষ, তিনি কি করছেন সুবহানাল্লাহ, এক জায়গাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন নামাজের জন্য। আমাদের মতো নামাজ নাই, এমন নামাজ তিনি আদা করেন যার তুলনা দেওয়া যায় না। আমি এই কথাটা বলার আগে আর একবার আবেদন করছিলাম, কেউ কি দিবেন ৫০০০ টাকা একজন বাপ যদি দান করতেন, আপনার কমই হতো না। হাত জোর করে বলছি, আমি মুসাফির মানুষ, এখান থেকে আমার বাড়ি মোটামুটি ১০০ কিলোমিটার দূরে। দিবেন কেউ ৫০০০ টাকা দান করলে কোনদিন আপনার বেরাদার দোকানে দান করেছেন, যেই নিয়তে আল্লাহ তিনার দানকে সাদরে গ্রহণ করো, তিনার খালি দানকে জান দিবেন না গো। ৫০০০ টাকা একটা লোকের কাছে নাই দেবীপুরে,
শুধু একজন গেলেন 30 ব্যাগ সিমেন্ট আর একজন গেছেন মাত্র 10 ব্যাগ সিমেন্ট, যতটুকু পেরেছেন দিয়েছেন। পারবেন না? নেই কেউ? আল্লাহর বান্দা। আচ্ছা কোরআন আমি ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তারে কেন তিনি শুনবে না, ডাকতে জানি না। জোরে বলা যাবে? হাত তুলে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মদ, I love Muhammad sallallahu alaihi wasallam, I love Muhammad sallallahu alaihi wasallam। 50 রুপে 50 টাকা দান করেছেন একজন ছোট্ট একটা কোচি মেয়ে, আল্লাহ জানা জানাকে ভালো রাখে। 1000 করে চাইছি, 12000 10000 5000 টাকা দিবেন না, আমি বুঝতে পারলাম যে আপনাদের ভারী হয়ে গেছে, হয়তো আগে গ্রামে আপনাদের চাঁদা হয়েছে, এটাও হতে পারে। অনেক সময় চাঁদা হলে চাঁদা দিতে চাই না, আমি 1000 টাকা করে আপনাদের কাছে চাইছিলাম। সুবহানাল্লাহ। কি নাম দাদা?